কক্সবাজারের টেকনাফ শাহফরিদ্বীপ উত্তরপাড়ার হুসেন আহমদের পুত্র প্রবাসী শাহ আলম জমি ক্রয় করে প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ তুলেন তিনি। নাজিরপাড়ার পুরাতন রোহিঙ্গা মৌলভী গনি সুলতানের পুত্র মোহাম্মদুল্লাহ রিয়াদ থেকেই জমি ক্রয় করে প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ তুলেন শাহ আলম। প্রবাসী শাহ আলমের মতো একই প্রতারণার শিকার হয়েছে প্রতারক মোহাম্মদুল্লাহ রিয়াদের বোন সেতারা বেগম। সেও তার কাছ থেকে জমি ক্রয় করে তাদের চলাচলের রাস্তা দেওয়ার কথা বলে স্ট্যাম্প মূলে 2 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। পরবর্তীতে রাস্তার কথা বললে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই প্রতারক মোহাম্মদুল্লাহ রিয়াদ। সে দীর্ঘদিন ধরে ভুয়া দলিল ও জমি ক্রয় বিক্রয়ের কথা বলে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রোহিঙ্গা রিয়াদের বিরুদ্ধে। বার্লিন হারি বিশেষ ম্যাচ তোর কানা কথা কই দি তুই যেদিন বার্লিন হারি পারস সেদিন হারিস, ইয়ার আগে হারিম 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 হই নমাতিস, বুঝছেন না? যেদিন হারি পারস তুই এদের তোর খানদান ঠিয়া যেদিন হারি পারস এদিন হারিস। ইয়ানলে তলার রাস রেকর্ড তুই লেখিতি 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 প্রশাসনের সাংবাদিক ভাইদের ছাত্র জনতারে খন ছাত্র জনতা খন সাংবাদিক খন প্রশাসনে তুই কি যেদিন কিছু করি পারস সেদিন করিস সাধু ইনকালাব, বুঝছস? বাল্লান হারিবি তুই বাল্লান হারিবি, তুই একা আসি না আই 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 কেন ফাক্কা করে দি তুই আই চ্যালেঞ্জ দিলাম আজি এতদিন করছস কিছু করি না পারস, আজি তোর দিলাম স্পষ্ট তুই জিনর ধরছস ইয়ার তোর বড় হনিকার ধরলে তোর হবি দিতে চ্যালেঞ্জ দিয়ে ইতার কিছু করি না পারলে গড়ি পারিব কিনা হয় চ্যালেঞ্জ দিয়ে রেকর্ডিং। এই রোহিঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদ, তার পিতা রোহিঙ্গা মৌলভী গনি সুলতান ও ছোট ভাই রোহিঙ্গা রফিকুল ইসলাম রাফি সহ তাদের সিন্ডিকেট রয়েছে। তাদের কাজ মানুষকে হয়রানি করা। তারা শুধু জায়গা জমির কাজ করে না, একই কায়দায় এই লোকগুলো দীর্ঘদিন যাবৎ রোহিঙ্গাকে মোটা অঙ্কের টাকা নিয়ে বান্দরবান সহ দেশের বিভিন্ন জেলা থেকে পাসপোর্ট করে দেন, এমন অভিযোগও রয়েছে। জমি ক্রেতা তার বোন সেতারা ও শাহ আলম বলেন, টেকনাফের সহজ সরল মানুষ আপনারা এই লোকগুলোকে চিহ্নিত করে রাখবেন। আপনারাও এই লোকগুলোর প্রতারণার ফাঁদে পা দিবেন না। এই বাবা ছেলের সিন্ডিকেট আমাদের ঠকিয়েছে। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি। আর বাপ মলে বলিলে আর ভাই মাহাদুল আলো হয়ে দিয়ে আয় রাস্তা ক্লিয়ার করে দিম বলি রাস্তা ক্লিয়ার করে দিলে রাস্তা জাহাঙ্গা লবণ মশাল হই হ্যাঁ যাতে কই আয় তোমারও হয়ে দিয়ে রাস্তা বলে ক্লিয়ার করে দিব জাহালে বানাই হই তুমি আলো সওয়াল করছো দে রাস্তা হনে যাবার ক্লিয়ার করে দিব দে হ্যাঁ হয়ে দিয়ে তোমার রাস্তা ক্লিয়ার করে দিব দে রাস্তা বলে পেট্রোল পাম্পের উজু উজু রাস্তা হইব তোমার রাস্তা গেট লইয়ের উজু উজু বলে রাস্তা হইব রাস্তা হইব এলাটিয়া বলে রাস্তা পড়ব রাস্তা মানে এলাটিয়া পড়লে একবার মাঝে বলে 20,000 টাকা ধরে পড়ব তুমি কই দে 20,000 টাকা হলে বেশ পড়ব না আয় হই দিন পড়ব বলে 20,000 টাকা তবে তুমি কই দে 20,000 টাকা যদি বেশ পড়ে ধরে আয় রাস্তায়ও নলইম জাহাইও নলইম। হ্যাঁ আমি একজন সৌদি প্রবাসী, দীর্ঘ 8 বছর আমি সৌদি আরব প্রবাসে থাকি। আমার নাম শাহ আলম, আমার পিতার নাম হুসেন আহমদ। আমার বাড়ি শাহপুরদ্বীপ, পশ্চিম উত্তরপাড়া 8 নম্বর ওয়ার্ড। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতেছি এটা একটা জমি সংক্রান্ত বিষয়। আমি যাদেরকে নিয়ে কথা বলতেছি ওদের নাম রোহিঙ্গা মৌলভী গনি সুলতান, ওনার মেজো ছেলে রোহিঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদ, ওনার ছোট ছেলে রফিকুল ইসলাম রাফি। আমি ওদেরকে বিশ্বাস করে ওদের মাধ্যমে টেকনাফ পল্লমপাড়া থেকে 28 কাঠা জমি ক্রয় করি। মালয়েশিয়ান প্রবাসী মৌলভী রিয়াসউদ্দিন আমার একসাথে 20 কাঠা জমি ক্রয় করে। আমাদেরকে জমিটা বিক্রি করার সময় রাস্তা দিবে বলে জমিটা বিক্রি করে। আমরা তাদেরকে সম্পূর্ণ টাকা পয়সা বুঝিয়ে দিয়েছি। আমাদেরকে জমিটা না দিয়ে বিভিন্নভাবে হয়রানি প্রতারণায় শিকার করে যাচ্ছে। আমি এলাকার বিচারপতি বিভিন্ন আইনের লোকদেরকে বুঝিয়ে তাদেরকে বিচার আলতায় নিয়ে এসে আমার জমিটা আমি বুঝিয়ে নেই। আজ পর্যন্ত মালয়েশিয়ান প্রবাসী মৌলভী রিয়াসউদ্দিনের জমিটা বুঝিয়ে দেয়নি। আমাদেরকে রাস্তাটা ক্লিয়ার করে দিচ্ছে না তারা।
আমরা এখন ওইখানে বাড়ি করে করতে পারতেছি না। মৌলভী রিয়াসউদ্দিনকে, মালয়েশিয়ান প্রবাসী মৌলভী রিয়াসউদ্দিনকে ভুয়া জমির দলিল দিয়ে টাকা পয়সা বুঝিয়ে নিয়ে আমাদের টাকাগুলো নিয়ে এরা এই রোহিঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদ, রোহিঙ্গা রফিকুল ইসলাম রাফি, নাজিরপাড়া শাশুর বাড়িতে বাড়িঘর করে বসবাস করতেছে। আমরা বাংলাদেশ টেকনাফ থানার প্রশাসন, ওসি মহোদয়, এসআই মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, ওদেরকে আইনের আওতায় নিয়ে এসে আমাদের বিচারটা, আমরা প্রবাসীদের বিচারটা সুস্থ করে দিবে বলে আমরা আপনাদের কাছে আশা রাখছি। এরা মায়ানমার থেকে আসা বিভিন্ন রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে বান্দরবন ঠিকানা দিয়ে রোহিঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদ, রোহিঙ্গা রফিকুল ইসলাম রাফি, টেকনাফ বিভিন্ন প্রভাবশালী লোকদের সাথে আত করে মায়ানমার লোকদেরকে পাসপোর্ট করে দেয়। এরা এরকম অপকর্ম কাজে লিপ্ত, আপনারা তদন্ত করে দেখতে পারেন। মনে করেন যখন তো আর বাইরে কোন জমি দেখি আড়াইশ করে বলি জমি দেখি রাস্তা লই, এখন তারা রাস্তার মধ্যে তারা উমকি করে উমকি জায়গার মজা জায়গার গরম জায়গার তো যারা গরম জন্য আর বাইরে কিন্তু মাথা মানা লইছে চৌজরে ইচ্ছারা মাথা মানা জানা পারে ফোন নদী রাস্তা নবার লাগলি করে আমার নিয়ে পারে। রোহিঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদ থেকে জমিটা ক্রয় করে। ওরা এখন রাস্তাটা খুঁজলে রাস্তাটা দেয় না। ওরা ওদেরকে হুমকি টামকি দিয়ে, মানুষদেরকে হুমকি টামকি দিয়ে এটা রাস্তার মধ্যে কিছু রাখতে দেয় না, জিনিসটা ঘরটা পেনতে দেয় না। রফিকুল ইসলাম রাফি মাহমুদুল্লাহ রিয়াদ থেকে 28 করা জমি নিয়ে জমিটা নিবার সময় জায়গা দিব বলছে। জায়গাটা দীর্ঘ 5 বছর পর জায়গাটা দিন না। আমার ভাই দেহন ইট নিয়ে বালু নিয়ে আসার পর মৌলভী সুলতান ফুয়া, রফিকুদ্দিন রাফি, মাহমুদুল্লাহ উদ্দিন রিয়াদ ইট নিচার সময় আমাদেরকে হুমকি দেয়। আর বড় ভাই শাহ আলম দীর্ঘ 8 বছর প্রবাসমত আসছিল। আর ভাই খান রোহিঙ্গা মৌলভী সুলতানের হুয়া রোহিঙ্গা মাহমুদুল্লাহ রিয়াদুদ্দুর খান নতুন পল্লমপাড়া জায়গা কিনে 28 করা জায়গা দিবার সম্মাদে হতা আসছিল রাস্তা সহ ক্লিয়ার করে দিব। এখন আর ভাই বা বিদেশ আবিল্লা বলে স্যার আর তোর মালামাল জাগাম বাদে মালামাল নিজে আরে গরবা নিবিল্লা হর আর তো মালামাল ফিলিত স্যার জাগাম বাদে আর মাহমুদুল্লাহ রাস্তা নদের আর ফেলাই না পারি বায়ুর লাখ গর বানি না পারি জানাল্লাহ বলি আর বায়ে মাহমুদুল্লাহ রিয়াদ তো আর জাহা মাগিল রাস্তা মাগিলে বরমায়া মাহমুদুল্লাহ তো রাস্তা মাগিলে আর আরো বড় বড় হুমকি দেয়। কি ভাইয়া আর খালত তো বড় বড় নেতা সকল আনি আরে হুমকি দিত স্যার আর বর্মা ক্যাম্পত তো মস্তান আনিব বলে হয় আর হুমকি দেয়। আর সেইবারে দর মাঞ্চর হাসে বিচার দিলেও বেয়ে বিচারত আইব বলে হয় কারণ দিয়া তারিখ নির্ধারিত করে ইয়ার সম্মাদে সেইবারে কল করলে সেই মোবাইল বন্ধ করিলে মোবাইল রিসিভ নকরি। আর এইবার তো যতবার জাগা মাগি এতবার সেই ভাইয়া আর বড় বড় আত আছে বলে হয়। এবার তো বড় বড় প্রশাসন বড় বড় সাংবাদিক ইয়ান আত আছে বলে হয়। সাংবাদিক হম প্রশাসনিক আর গা দেখা ইয়ান আনলে বলি আয় এক নাম মডল থানার ও হিসাবত আই কান সুস্থ আর বায়র বিচার চাই।